আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো ছাদ বাগানে সবার প্রিয় গাছের মধ্যে একটা হলো বনসাই গাছ। বনসাই গাছ যেকোনো গাছ হতে পারে। তো আমার ছাদে আর কি বনসাই গাছ আছে, পাকড় গাছের একটি বনসাই আছে। তো সেটা নিয়ে একটু কথা বলি। যদিও বনসাই বিষয়ে তেমন আমার কোনো ধারণা নাই। ধারণা নাই বলতে একবারে নাই সেটা না। বা বনসাই মোবাইলে অন্য ভিডিওতে যেমন দেখি ওইভাবে অত সুন্দর করে করতে পারিও না। তো এইভাবে আর কি মানে নিজে যা আছে সেসব সরঞ্জাম দিয়ে যতটুকু কাজটি করছি আর কি। ওইভাবে তারপর সবারই আর কি বনসাই ভালো লাগে। জাস্ট এই যে পাকড় গাছ কেটে পাকড় গাছ এমনি ছোটো একটা পাকড় গাছ নিচে লাগাইছিলাম। সেখান থেকে 2 মাস 3 মাস পর পর এই যে মাথা কেটে দেওয়া, এটা সাইডের যে ঢালগুলো আসছে এগুলো কেটে একটু মানে বেঁধে দিয়ে নিচের দিকে টেনে বেঁধে রাখলে না। একেবারে সব কাজ 100% হবে সেটা তো কোনো গ্যারান্টি নাই। নিজে চেষ্টা করতে হবে, যেমন হবে সেটা আলহামদুলিল্লাহ। এই চারিপাশে শিকড়ের ভিতরে ময়লাগুলো বার করে দিতে হবে। নিজে যতটুকু পারবেন ততটুকুই করবেন। আর একজনের দেখে যে আমারটা পারফেক্ট হয়নি ওইভাবে আফসোস করার কিছু নাই। চেষ্টা করতে করতে একদিন সফল হবে। আমারটা কিন্তু তেমন কিছু করে না, জাস্ট বললাম 2 মাস 3 মাস পর পর এই যে ডালগুলো মেন যে ঢাল করে ডালটা কেটে দেওয়া, যে সাইড থেকে যেগুলো হয় এগুলো জাস্ট টেনে বেঁধে দিয়া। আর এই পুরো দেখেন ওই চ্যাপটা পাত্র দিলে ভালো হয়। সে তো আমার বাসায় যেটা ছিল আমি সেটাতে ট্রাই করেছি। কতটুকু সফল হয়েছি কতটুকু হয়েছে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন বা কারো কোনো উপদেশ থাকলে বলবেন। কারণ শেখার তো শেষ নাই, আমিও শিখবো সবার থেকে। এই ঢালটা এইভাবে বেঁধে দিলে একটা সুন্দর শেপ এসে যাবে। এইভাবে কিছুদিন রেখে দিলে এই শেপটা এইভাবে হয়ে যাবে। এই যে আরেকটা আছে আমার বট গাছের, তো বট গাছের ওইভাবে তো আসলে একটু ধীরে বাড়ে, বা পাকড় গাছের ভিতরে পাকড় গাছের মতন ওইভাবে শিকড় বা চারিপাশে ডালপালা অত দ্রুত ছাড়ে না। আমার কাছে বনসাই বলতে এই দুইটাই আছে। কতটুকু সফল হয়েছে বা আমার কোনো ভুল আছে কিনা অবশ্যই জানাবেন আপনারা। আমার এই বট গাছেরটার গোড়ার দিকে শিকড়গুলো খুব সুন্দরভাবে ছেড়েছে। অরিজিনাল বনসাই টাইপের হয়ে উঠেছে। দেখি কতটুকু সফল হয়। যে মাঝে মধ্যে আমাকে পরিচর্যা করে দিলে না। তো ভালো থাকবেন আর সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।